টনি আপুকে উকিল নোটিশ পাঠানো হয়েছে, এখন আবার বাজে ক্যাপশন দিলেন, অশ্লীল পোশাক আপনিও পরেন, আপনার লাইফে অ্যাক্সিডেন্ট আছে মানে না যে আল্লাহ বিচার করেছে, আপনার লাইফে কাল কিছু হবে না, আপনি গ্যারান্টি দিতে পারবেন। আচ্ছা সেদিন ফার্স্ট অফ অল হচ্ছে এই ভুলটা একটু ভাঙিয়ে দিতে চাই। এবার জানা গেল তনিকে আইনি নোটিশ পাঠানোর পেছনে রয়েছে বারিশা হক। বারিশা হককে অনলাইনে ধুয়ে দিয়েছিল তনি, যে কারণেই বারিশা হক আইনি নোটিশ পাঠিয়েছে এরকম ভাবে। মনে আছে দর্শক, তনি একটি লাইভে বলেছিল বারিশা হককে, মনে হয় ওর বাপ জন্মের সময় আমার নাম গুলিয়ে ওকে খাইয়ে দিয়েছিল, যার কারণে যে কোনো শোতে গিয়েই ও আমার নাম সবার আগে নেয়। শুধুমাত্র আর একবার আমার নাম নিক, তাহলে ওরে আমি ল্যাংটা করে পিঠাবো না। এই মেয়েটাকে মাফ করে দিছিলাম, বাট এ কি করছে, বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দিতে যায় আমার নাম এমন ভাবে নাই যে ওর বাপ জন্মের সময় মনে হয় ওরে আমার নাম গিলাই দিছিল, যা তুই জন্মের পর থেকে খালি ওর নাম নিবি। আমি ওকে কিন্তু একদম মন থেকে মাফ করে দিছিলাম, বুঝছেন? আমি কিন্তু ওকে আমি একদম মন থেকে মাফ করে দিছিলাম, মাফ চায়া ক্ষমা চায়া পোস্ট দেওয়ার পরে আমি মন থেকে মাফ করে দিছিলাম। তারপরে বিভিন্ন ইন্টারভিউতে যায় লেলা লেলা করে আমার নাম নেয়। কেন রে ভাই, আমাকে কি ইন্টারভিউতে ডাকে না? প্রতিদিন ইন্টারভিউতে ডাকে, আমার এত সময় না সব ইন্টারভিউতে যাওয়ার। আমি যাই কালে ভদ্রে, সব ইন্টারভিউতে আমার নাম নেয়, লেলা লেলা আল্লাহ বিচার করবে, লেলা লেলি করে আমার নাম নিয়ে নিয়ে ভিউ কামায়। তখনই আমার মেজাজটা খারাপ হয়, মানে আমার বাপ মা ওরে জন্মের সময় মধু না দিয়ে আমার নামটা গিলাই দিছিল যে তুই যত ইন্টারভিউ দিবি তাই ওর নাম নিবি, ওর নাম না নিলে তো তোর ভিউ হবে না। খারাপ বললে তো খারাপ হয় না, খারাপ কথা বলে তো বড় হওয়া যায় না, খারাপ তো তু 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 খালি এবার আমার নাম নিলে একদম কাপড় চোপড় খুললা পেটার মতো। শুনলেন তো দর্শক, ধারণা করা হচ্ছে এরই জের ধরে বারিশা হক তনির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠায়। আইনজীবী জানান, রোবায়েত ফাতেমা তনি অনলাইন ব্যবসার নামে বিভিন্ন অশ্লীলতা ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। অনলাইন লাইভে এসে বিভিন্ন খারাপ অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে, কাপড় খুলে পেটাবে, এমন নোংরা কথা ইউজ করছে, যেটা আমাদের সমাজের জন্য বিশাল হুমকি স্বরূপ। ওনাকে যে উকিল নোটিশটা পাঠানো হয়েছে, এই উকিল নোটিশটার সাথে আমি যুক্ত না বা আমি এটা জানি না, বাট আজকে আমার কাছে অনেক ফোন কলস এসেছে, আর এত ফোন আর টেক্সট আসছিল যে আমি লাইভ করতে পারতেছিলাম না বিকজ অফ দিস নিউজ। বাট আমি আসলে এটা জানতাম না, আমি পরবর্তীতে দেখলাম ওনাকে আসলে অশ্লীল পোশাক পরার জন্য না, ওনাকে অশ্লীল ভাষা প্রয়োগ বা উনি যে ধরনের কমেন্টস গুলোর, পাবলিক কমেন্টস গুলো যে রিয়াকশন দেয়, সেটার জন্য ওকে নোটিশ পাঠানো হচ্ছে। এই সম্পর্কে বারিশা হক লাইভে এসে পুরোই অস্বীকার করে। আবার অনেকে বলছে, চোর চুরি করে কি বলবে কখনো যে আমি চুরি করেছি? তো ভিউয়ার্স, আপনাদের কি মন্তব্য? আপনাদের কি মনে হয় বারিশা হক কি এর পেছনে রয়েছে? ফেসবুকে শব্দচয়ন বা আমি একটা নিউজে দেখলাম যে অশ্রাব্য ভাষার প্রয়োগের জন্য বা সামথিং লাইক দ্যাট। ওকে, সো এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।